তোমরা তো ছেলে, তোমরা তো টাকা ইনকাম করো, যখন যেটা খুশি মন চায় তোমরা সেটা কিনতে পারো। ঠিকই বলছিস। জানিস তো, যখন ছোটো ছিলাম বাবাকে জেদ করতাম প্রতিটা পুজোতে একটা করে জামা কিনে দেওয়ার। বাবা কিনেও দিত, কিন্তু জানতাম না কেন বাবা একটা জামাকে পরেই পুরো বছরটা কাটে দিত। এখন যখন বড় হয়ে সংসারের দায়িত্ব কাঁধে পড়ো না, তখন বুঝতে পারি বাবা কেন একটা জামা পরে পুরো পুজোটা কাটিয়ে দিত। তোরা আর কি বুঝবি ছেলেদের কষ্ট? তোরা তো ঘরে বসে পাখার নিচে বসে থাকিস, তোরা কি বুঝবি আর আমাদের কষ্ট? হ্যাঁ ঠিকই বলেছিস। ঘর, মেয়েদের তো আসলে কোনো নিজের ঘরই হয় না। আগে যখন বাপের বাড়িতে থাকতাম তখন বলতো তোর শ্বশুর বাড়িটা নিজের বাড়ি, আর এখন শ্বশুর বাড়িতে একটু কিছু হলেই শ্বশুর বাড়ি বলে বেশি কথা বলতে হবে না, বাপের বাড়ি চলে যা। আমাদের ছেলেদের চরিত্র সম্মান সবটাই টাকার উপর ডিপেন্ড করে রে। যার টাকা বেশি সে সমাজের চোখে সব থেকে বেশি সম্মানও বেশি পায়। তোদের বার কী বা কাজ? আমরা বাইরে যা কাজ করি তোরা তার এক ইঞ্চিও করিস না। সেই সব ছেলেরা বাদ থেকে এসে একটাই কথা বলে, তোদের আর বাড়িতে কী কাজ? সকালে ঘুম থেকে 5:30টায় উঠে ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, আবার রান্না করা, দুপুরবেলা দুটো খেয়ে আবার ঘুমিয়ে আবার সেম কাজ। তাও তারা এসে বলে যে তোরা বাড়িতে এমন কী কাজ করিস? তোদের মাথায় আর কী চাপ? তোদের মাথায় শুধু মেয়েদের তো কুবুদ্ধিগুলোই ঘুরে বেড়ায়। সব মেয়েরা ভাবে ছেলের মাথায় শুধু মেয়েদের চিন্তা করে। অ্যাকচুয়ালি তারাই বুঝে বিয়ে করার পরে কিভাবে সংসার চালাতে হবে, কিভাবে বিভিন্ন ঘরের সংসারের জিনিসপত্র কিনতে হবে। কাউকে বলেও না যে সে কতটা কষ্ট করে টাকাটা কামাচ্ছে। তোমরা যদি দিনের পর দিন রাতের পর রাত বাইরে কাটিয়ে আসো, হ্যাঁ, কেউ তোমাদেরকে আঙুল তুলবে না। বাট আমরা মেয়ে, যদি একদিন বাইরে রাত কাটিয়ে চলে আসি আমাদের গায়ে কলঙ্কের দাগ লেগে যায়। আর মেয়েদের যে যাই বলুক, মেয়েদেরকে সব মুখ বুঝে সহ্য করতে হবে। আর যদি তুমি সব কিছু মুখ বুঝে মেনে নিতে পারো তখন তুমি সবার কাছে খুব প্রিয়। তো কি বুঝলি? মেয়েরা ভাবে ছেলেদের জীবন খুব সুখের, আর ছেলেরা ভাবে মেয়েদের জীবন খুব সুখের। আসলে আজকের জীবনে কেউ সুখী না।